স্ট্রিমিং চ্যানেলে 100k সাবস্ক্রাইবার্স হওয়ায় যে সিলভার প্লে বাটন এই টিভিটা আমার সামনে থাকে আর এই চেয়ারটা আমি নেই দেন বক শুরু করে দিই। আমি এই প্রথম আমার লাইফে প্রথম কোন হচ্ছে সিলভার প্লে বাটন টাচ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শাহনাজ, আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি এসেছি সজীবের এসটি ইউনিক টেক চ্যানেলের স্টুডিওতে। এই চ্যানেলটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, অনেক কিছুই, অনেক বড় একটা চ্যানেল বাংলাদেশের। সো ভেতরে এখন সজীব আছে, আমরা গিয়ে দেখব কি করছে এবং স্টুডিওটা কেমন, কিভাবে কাজ করে। তো চলুন আমার সঙ্গে। হাই, আরে শাহনাজ আপু যে কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আমি পরিচয় করে দেই, এই টেক থিয়েটারের শাহনাজ আপু, যিনি কিনা বাংলাদেশের প্রথম মেয়ে টেক ইউটিউবার। আমার স্টুডিও মানে বাড়িয়ে বলা, আমি আসলে মানে খুবই ছোট একজন মানুষ। না বাড়িয়ে বলার কিছু না, আমি যেটা বলছি সেটা সত্যি, আসলে সত্যি। জানি না, আসলে জানি না। অনেক ইউটিউবারই তো আছে, কিন্তু টেক রিলেটেড কাজ করার জন্য আপনি মনে হয় প্রথম, আপনি প্রথম দেখছেন। তবে আমার কাজ করার আগ্রহ আছে, এজন্য মূলত কাজ করছি এবং আমার ইচ্ছা আসলে সবাই কিভাবে কাজ করে সেগুলো দেখার এবং দেখানোর। মূলত সেই সব চিন্তা করেই সজীবের স্টুডিওটা ভিজিট করে যাচ্ছি এবং আরো অনেক কিছুই আমার নিজের শেখার আছে, দেখারও আছে। আমার দর্শক, তোমার দর্শক সবাই যেহেতু জানতে চায় যে তুমি কিভাবে কাজ করো, মানে কেমন তোমার স্টুডিও, এটা কিন্তু সবারই জানার আগ্রহ থাকে। বিশেষ করে যারা নতুন স্টুডিও বানাতে চাচ্ছে বা ভিডিও তৈরি করতে চাচ্ছে তারা জানতে চায়। আপনাদের তার আগে বলে নেই, মানে আমার কাছে প্রথম আমি যখন এই স্টুডিওতে ঢুকি মনে হচ্ছিল আমি যেন একটা বাইরের দেশের কোন স্টুডিওতে এসেছি, এত সুন্দর। সো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাবো এবং আমাদের সঙ্গে তো সজীব থাকবে। একদম মানে কথা বলার সুযোগটা দেইনি। বলো বলো, ঠান্ডা লাগছে। এই যে বড় লোক কিন্তু এসি অনেকেই ভাবে যে এসি থাকলে হয়তো বড় লোক, তেমনটা না। বিষয়টা হলো যে এসি ছাড়া এই রুমে, মানে রুমটা তো বদ্ধ, যেহেতু সাউন্ড প্রুফ, বাইরের সাউন্ড যেহেতু ভিতরে যেন না আসে সেজন্য এসির ব্যবস্থা করা। বিশেষ করে যখন সাউন্ড প্রুফ রুমটা চারিদিক থেকে বদ্ধ, সেটা কিন্তু গরম থাকে প্রচুর। আবার এখানে যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো থাকে, ধুলো বালি যেন না আসে, এজন্য সেজন্য এসি অবশ্যই দরকার, কাজের জন্য এসি অবশ্যই দরকার। তো আপনারা যেহেতু স্টুডিও ট্যুর মানে স্টুডিও দেখতে আসছেন, আমার স্টুডিও তো দেখা যাচ্ছে অনেক দূর এসেছি, অনেক দূর এবং প্রচুর লোডশেডিং। মানে কখন যে কি শুট করব এটা নিয়েও চিন্তা করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে। খুব একটা বড় না, মানে মিনিমাম ছোটখাটো যে জিনিসগুলো আমার যে জিনিসগুলো খুব দরকার পড়ে সেইগুলাই রেখে দিয়েছি। একটা বিষয় আমি খেয়াল করলাম, মানে একটা জিনিস, এই যে এটা কিন্তু আসলে মুরগির পাখ না, সত্যি মুরগির পাখ না। এটা অনেকে প্লাস্টিক ভাবতে পারেন, বাট এটা মুরগির পাখ না এবং অনেক কাজে। আমি আমার এই যে ধুলাবালিগুলো প্রতিদিন যখন স্টুডিওতে ঢুকি একবার করে এগুলো সব মুছে নেই, যাতে করে এগুলো ধুলাবালি দেখতে সুন্দর হয়। এইটার প্রাইস কত? এটা 90 টাকা মতো নিছিল, খুব একটা বেশি। তাহলে তো অনেক কম। হ্যাঁ, অনেক কম দামে। তো প্রথমে আসি আমার, এটা হলো আমার কম্পিউটার টেবিল। এখানে এডিটিং, এখানে মানে এই রুমে তোমার হচ্ছে ভিডিও শুট করা প্লাস এডিটিং করা, সব এই রুমে। আর যদি আউটডোরে শুট করা সেটা কোনো দরকার হলে বাইরে চলে যাও, সেটা আউটডোরে যাওয়া হয়। তো এটা হলো আমার মেইন এডিটিং টেবিল। এখানে আমি সকল কাজগুলো করে থাকি, ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনের সকল কাজগুলি করা হয় এখানে। এটা আমার মেইন মনিটর, যেটা 27 ইঞ্চ এবং এটা গিগাবাইটের 27Q সম্ভবত। মডেলটা আমার ঠিক খেয়াল নাই, ডেসক্রিপশন বক্সে আপনি লিংকটা দিয়ে দিবেন। তুমি যখন ভিডিও তৈরি করতে তখন শুরুতে তো এমন ছিল না? না, শুরুতে আমার এমন ছিল না। শুরুতে এরকম হচ্ছে। মানে কয় মাস হবে? মানে কম্পিউটারটা আমি বিল্ড করছি 1 বছর মতো হয়ে গেছে। 1 বছর। তুমি মেবি হচ্ছে বিডি শপের যে ফেয়ারে গিয়েছিলে? হ্যাঁ, 1 বছরের বেশি। 21 সালের ফেব্রুয়ারিতে, মানে ওই দিন আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, প্রথম দেখা হয়েছে আপনার সাথে। এটা 1 বছরের বেশি সময় হয়ে গেছে, বাট স্টুডিওতে এগুলা নতুন একদম। স্টুডিওটা খুব বেশি দিন হয় নাই। আস্তে আস্তে কাজ করে করে তারপর এত ভালো আসে। সবার তো আসলে কাজ করলে মানে শুরুতে থাকে না তো, এটা আস্তে আস্তে হয়। আর এটা হলো আমার পিসি, যেটা আমার এক কথায় বলতে পারেন এটা দিয়েই আমার সকল কাজ হয়। মানে এটা ছাড়া আমি একদিনও চলতে পারি না, প্রত্যেক দিন আমার এটা প্রয়োজন হয়। কনফিগারেশন বলতে এটাতে তো অনেক কিছু আছে। আমি যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করছি সেটি গিগাবাইটের 2070 16GB ডুয়াল স্টিক RAM আছে। প্রসেসর হলো আমার Ryzen 9 এর। আর সাথে এক্সট্রা যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো দেয়া আছে এখানে। বিল্ড করছে আমার এই পিসিটা বিল্ড করতে अराउंड 2,70,000 মতো খরচ পড়ছে উইথ মনিটর। আচ্ছা, আমার পিসিতে কিন্তু আমি পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, যেটা এটা কি দেখাও সবাই। পাওয়ার গার্ডের 1200 VA পাওয়ার সাপ্লাই।
আর আমার একটা সাউন্ড স্পিকার আছে, এটা সম্ভবত 7-8 বছর বয়স হয়ে গেছে। মাশাআল্লাহ, এত পুরাতন। মানে আমি যখন ফার্স্ট কম্পিউটার কিনি তখনই কেনা, এবং এটা মাইক্রো লাগে অতি মানে অনেক মানে পরিচিত একটা স্পিকার, এটা প্রায় অনেকের কাছে আছে। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যদিও এটাতে ওই যে ব্লুটুথ ফিচার টিচার এগুলো নাই, সিম্পল ওয়্যারের মাধ্যমে সবকিছু হয়। এখানে কেবল ম্যানেজমেন্টটা খুবই সিম্পল। কেবল ম্যানেজমেন্টটা সবথেকে ভালো হয়েছে কারণ আমার নিচে এই টেবিলের নিচে একটা বক্স আছে, এটা আমি মাল্টিপ্লাগ দিয়ে ওই জায়গায় যতগুলো তার আছে সব একসাথে আমি টাই দিয়ে বেঁধে রেখে দিয়েছি নিজে নিজে। হ্যাঁ নিজে নিজে, আমি সবকিছু নিজেই করছি আমার স্টুডিওতে। আমার ওখানে আছে ফলো দ্যাট ড্রিম। আসলে ড্রিম থাকতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, মাউস কিবোর্ডের ভিতরে আমি যেটা ব্যবহার করি এটা হ্যাবিটের মডেলটা ঠিক মনে নাই, RGB মেকানিক্যাল কিবোর্ড। সাথে মনে থাকে না, সাথে হ্যাঁ আমরা শুধু কেনার দরকার কিনি, মনে থাকে না। সাথে যে মাউসটা ব্যবহার করছি এটা A4 টেকের, বাট মডেলটা মনে নাই। ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দিয়ে দিই, হ্যাঁ লিংক থাকবে, সেটা একটু সবাই দেখে নিতে পারবে। সো প্রাইসটা যদি আমি কিবোর্ড মাউসের বলি তাহলে এটা মনে হয় 2022 মতো নিছিল। এটা কম দামে, মানে যেমন সোহাগ ভাইয়ের আছে 27,000 টাকার কি, হ্যাঁ সেই অনুযায়ী তো আমার একদমই। আর মাউসটা 22-25 টাকা মতো নিছিল। আচ্ছা, এই পাশে যদি আসি এই কর্নারে, তাহলে এই কর্নারে কিছু হিডেন জিনিসপত্র আছে যেগুলো আমি যেটা আমি দেখে গেলাম আর আপনারা দেখে নিলেন। বলতে মানে যেগুলো খুব একটু অগোছালো টাইপের থাকে সেগুলো আমি এখন লুকায় রাখি যেন দেখা না যায়। এটাই তো করা, সেটআপটা ফুল সেটআপটা যেন মিনিমালিস্টিক মনে হয়। সো আমার এখানে 3টা নোটবুক আছে, এই জায়গায় আমার স্ক্রিপ্ট বলতে যেগুলো বলি ভিডিওতে আগে থেকে একটু প্ল্যান করে রাখি, কোনো যদি আইডিয়া মাথায় আসে সেটা একটু টুক করে লিখে রাখা। বাকি দেখা যাচ্ছে অনেক কাজ করি তো সেগুলো এখানে লেখা হয়। আচ্ছা, এরপরে যে সেলটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এবং একটা না দুইটা RGB লাইট, একটা নরমাল লাইট আর একটা RGB লাইট ব্যবহার করি। এটা হলো অডিওর W64, যদি লেখা আছে বলে বলতে পারছি না, বলতে পারতাম। আর এটা হলো RGB লাইট, এটা হলো অডিওর MJ88। এই লাইটগুলো অনেক কাজে আসে। হ্যাঁ অনেক কাজে আসে, বিভিন্ন প্রোডাক্টে যখন বিরল শটগুলো নেওয়া হয় সেই ক্ষেত্রে লাইটগুলো কিন্তু খুব ভালো কাজে আসে। আর এটা RGB লাইট যেহেতু, আর এর সাথে রিমোট আছে, এই লাইটটা রিমোট দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়। এটার প্রাইস কেমন পড়ছিল? এই লাইটগুলো এটা সম্ভবত 1000 টাকা, আর এটা 1200-1300। আচ্ছা, এরপরে এখানে যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন, যদিও এগুলা কি বা এগুলো আসলে নাম কি আমি নিজেও জানি না। আচ্ছা, এগুলো কিন্তু দেখতে মনে হতে পারে যে বাস্তব মানে রিয়েল, কিন্তু আসলে কিন্তু রিয়েল না। যেমন এখানে কিন্তু পাথর দেয়া আছে, আবার এটা যতটুকু পারছে রিয়েলিস্টিক করছে। এরপরে আমার ইউটিউব লাইভের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো সেটা স্টিমিউনিটেক চ্যানেলে 100K সাবস্ক্রাইবার্স হওয়ায় যে সিলভার প্লে বাটন, এটা এই সম্পূর্ণ স্টুডিওতে অনেক দামি জিনিসপত্র থাকতে পারে। একটু ছুঁয়ে দেখতে পারি? অবশ্যই এটা আমি আবার সুন্দর করে, মানে আমি কবে পাবো সেটার অপেক্ষায় আছি। আমি এই প্রথম আমার লাইফে এই প্রথম কোন হচ্ছে সিলভার প্লে বাটন টাচ করলাম, মানে সত্যি ভালো লাগছে। এটা আমার মনে হয় তো অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু এটাই আমার কাছে মনে হয় সবথেকে বেশি দামি। আর নেক্সট তো আমরা খুব তাড়াতাড়ি আমরা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাচ্ছি। यस, সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই। আর সেলফে যদি আর কিছু দেখি, এখানে আমি যে ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করি সেটি আছে, এটি হলো ফেডো FM40। এরপর আরেকটা জিনিস আছে, সেটি হলো বিডি শপ থেকে পাওয়া একটা ড্রেস, আমি যে টেক ফেয়ার গিয়েছিলাম সেখান থেকে দিয়েছিল আমার জন্য। আর নিচে কি আছে দেখা যাক। নিচে আর যেগুলো আছে, এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন ভিতরে আছে, যেটি সিনকো G1A1। এটা আমার কাছে রিভিউ করতে পাঠাইছিল, বাট ইউজ করা হয় না। মানে ওয়্যারলেস মাইক্রোফোন অনেক আছে, কিন্তু ইউজ একটাই করা হয়। আর মাঝে মাঝে বয়া M1 এখনো পর্যন্ত আমি ব্যবহার করি, কারণ ওই মাইক্রোফোনটা লিজেন্ড বলা যায়, ওর উপরে এখন মাইক্রোফোন হয় না আসলে। আর অনেকের ক্যারিয়ার একটু শুরু হয়েছে মাইক্রোফোন থেকে। আমার নিজেরও ক্যারিয়ার শুরু হয়েছে ওই মাইক্রোফোন দিয়ে। এমন শুধু বাংলাদেশ না, বিদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু। আর কিছু জিনিস এখানে আছে, আরেকটা ইন্ডাস্ট্রিয়াল জিনিস আছে যেটা রিভিউ করব আমি কয়েকদিন পরে। এটি একটি সোলার প্যানেল, যেটা দিয়ে নাকি ফোন চার্জ করা যায়। ওয়াও, বেশ কাজের জিনিস। হ্যাঁ, যেটা দিয়ে নাকি ফোন চার্জ করা যায়। আর স্ট্রাইপ লাইট আছে, যেটা সনফের এলন সম্ভবত স্ট্রাইপ লাইটটা, যেটা আমি সেলফের সাথে কিন্তু প্যাচে রাখছি, এরপরে লম্বা করে দিয়েছি যাতে করে ব্যাকগ্রাউন্ডে একটা যে কালারটা দিব সেটার ভাইব তৈরি হয়। নিচে আরো কিছু জিনিসপত্র আছে, এটা একটা খুব মূল্যবান জিনিস আছে, আমি এডিটিং এর সময় ব্যবহার করি। মেজে 99 ক্লাসিক মডেলের হেডফোনটা, এটা আমার কাছে বাইরে থেকে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য, এবং এটা যদি এখন রিভিউ করা হয় না, বাট আমি ইউজ করে আসলে খুবই ভালো। তবে বাজারটা একটু বেশি, কারণ বাংলাদেশ থেকে কিনতে গেলে 40,000 টাকার উপরে হয়তো পড়ে যাবে। ও মাই গড।
আচ্ছা নিচে আর যে জিনিসগুলো আছে সেগুলো তো দেখা যায় না, একটু নিচু করলে দেখা যায়। আমরা একটু নিচ থেকে দেখি। এই জিনিসটা অনেক ইউনিক, এটা হয়তো আপনারা কেউ চিনবেন না। এটা থার্মালটেকের ট্রান্সপারেন্ট কুলেন্ট। কুলেন্ট বলতে আমরা যারা পিসিতে লিকুইড কুলার ব্যবহার করি, এই কুলেন্ট কিন্তু 6 মাস পর পর পরিবর্তন করতে হয়। ওই যে লিকুইড কুলারের ভেতরে লিকুইডটা থাকে, এটা 6 মাস পর পর পরিবর্তন করতে হয়। তো আমি এটা কিনে রাখছি। নিচে আর কিছু জিনিসপত্র আছে, যেমন ফেসবুকের এই যে এসব জিনিসপত্রগুলো, এগুলো সব বিট শপ থেকে আমাদের দিচ্ছে গিফট। হ্যাঁ গিফট। স্টুডিওর ভিতরে বাকি কি কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এই সাইডে আসি, এই সাইডে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার উপরে কিন্তু আমি জাস্ট হোয়াইট কালারের বোর্ডটা ইউজ করছি। এটা কিন্তু হোয়াইট কালারের কোনো টেবিল না। আর এই লাইটটা সম্পর্কে আমি একটু পরে বলছি। ও এই সাইডটা তো দেখানোই হলো না। এটা আমি অ্যাকোস্টিক ফোম ইউজ করছি। এটা এই সাইড কিন্তু পুরো জানালা একটা, বুঝছেন? এই তো আমাদের হচ্ছে দর্শক। হ্যাঁ পুরো জানালা, এটা কিন্তু একটা জানালার এরিয়া, বাট আমি জানালাটা প্রায় অর্ধেকের বেশি অ্যাকোস্টিক ফোম দিয়ে আমি ঢেকে রাখছি, কারণ বাইরের যে সাউন্ডটা যেন কম আসে আর ইকোটা একটু কম হয়। এর জন্য একটা ফুল বড় অ্যাকোস্টিক ফোম দিছি, প্লাস এখানে একটা পর্দা দিছি, যেটা যদিও সুন্দর না। আর একটা এখানে একটা ইয়ে আছে আমার কাছে, অর্গানাইজার আছে, যেটা স্মল সাইজের। এর ভিতরে আমার যে টুলস গুলো প্রয়োজন পড়ে হাতের কাছে রেখে দিয়েছি, যে টুলস গুলো প্রয়োজন পড়ে এখান থেকে আমি নিয়ে নিই। আর এই টেবিলটা সম্পর্কে যদি বলি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু উপরে জাস্ট একটা হোয়াইট কালারের বোর্ড ইউজ করা হয়েছে। টেবিলটা কিন্তু এই যে টেবিলের নিচের কালারটা এমন হোয়াইট কালারের বোর্ড ইউজ করছি, কারণ আমার রিভিউ করার জন্য অনেক প্রোডাক্ট যখন রিভিউ করি তখন দেখা যাচ্ছে হোয়াইট কালারের বোর্ড হলে দেখতে ভালো লাগে। আর এখানে আমার একটা দীর্ঘ পরিচিত টেবিল ল্যাম্প, আর এই জিনিসটা একটা প্রজেক্টর। এখন আমি নিজে ব্যবহার করছি, তারপরে যদি ভালো লাগে দেন রিভিউ করা হবে। আর নিচের দিকে যদি আচ্ছা এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, যদিও এটা সম্পর্কে আমি ডিটেইলসে বলতে যাচ্ছি না এখন। এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা রিভিউ আসবে, তখন বিস্তারিত বলা হবে। আচ্ছা এইটা তো বলো, এটা আসলে কি? আচ্ছা এটা একটা প্রিন্টার, জাস্ট হ্যাঁ স্মল প্রিন্টার। ওকে আমরা অপেক্ষায় থাকবো দেখার জন্য। আচ্ছা নিচের দিকে যদি আমরা দেখি, এটা আমার ক্যামেরার ব্যাগ। আসলে আমাদের বসতেই হবে দেখার জন্য। হ্যাঁ বসতেই হবে। এখানে দুইটা সেলফ আছে, এর ভিতরে আমার ক্যামেরার ব্যাগ, এর ভিতরে আমার ক্যামেরা থাকে। যদিও ক্যামেরাটা এখনো দেখানো হয় নাই, আমি যদি ক্যামেরাটা দেখাই, আমি কি লেন্স কি ক্যামেরা ব্যবহার করি সেটা তো এখন জানতেই পারবেন। এটা হলো আমার ক্যামেরা, যেটা সনির A6400, এবং এর সাথে আমি সিগমা 30mm f1.4 অ্যাপারচারের লেন্স ব্যবহার করি। প্লাস এর সাথে আরেকটা লেন্স আমি ব্যবহার করি যখন হ্যান্ড ক্যাম নেই, মানে হাতে করে কোনো প্রোডাক্ট রিভিউ করে স্টেবল করার জন্য। এই লেন্সটাতে কিন্তু কোনো ইনবিল্ট স্টেবিলাইজেশন নেই, বাট এটাতে আছে, যদিও খুব একটা ভালো কোয়ালিটি না। এটা হলো কিট লেন্স 16 কত 16/50 কিট লেন্স, এবং এটার অ্যাপারচার হলো 3.5। রুমটা বেশ সুন্দর, বাট ডয়ারটা দেখলে আসলে বোঝা যায় এমন থাকে, এমন থাকে সবার ডয়ার এমন থাকে। আর আমার চার্জিং স্টেশন, মানে যেখান থেকে আমি পাওয়ার আউটপুট নেই, মোবাইল ক্যামেরা চার্জ করা, সেটা এখানে রাখা আছে, একটা মাল্টিপ্লার, যাতে করে একটু সিম্পল দেখা যায়। এরপরে আমার যে এলইডি লাইটটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি ইউটিউবের শুরু থেকেই ব্যবহার করি। একটি এলইডি লাইট ইয়াংনিউ YN300 Mark 3 মডেলের। এই এলইডি লাইট কি তুমি ব্যাকলাইট হিসেবে ইউজ করো? এখন ব্যাকলাইট ফিল লাইট দুইটা হিসেবে ইউজ করে। আর যখন আমি ইউটিউব শুরু করি তখন মানে ক্যামেরা কেনার পরে এই লাইটটা দিয়ে আমি ভিডিও তৈরি করতাম। আমার কি লাইট ছিল, এই মেইন লাইট এটাই ছিল, কি লাইট ছিল এটাই। এরপরে আমি যেখানে বসে শুট করি, এটা হলো সেই জায়গা এবং সেই টেবিল। এই টেবিলটা আমার সামনে থাকে, আর এই চেয়ারটা আমি নেই, দেন বক শুরু করে দিই। এখানে কি কি জিনিসপত্র ব্যবহার করি সেগুলো সম্পর্কে দেখাই। এটা একটা টেবিল, অনলাইন থেকে কেনা টেবিলটা। এটার পেছনে এখানে তুমি বসে হ্যাঁ এখানে বসে ওই জায়গায় আমি এডিটিং এর কাজ করি। আর এই জায়গাগুলোতে যে জিনিসগুলো আমি ব্যবহার করি, এখানে একটা ট্রাইপড আছে, যদিও এই ট্রাইপডটা খুব একটা হার্ডি না, ইয়াংটুন VCT 690 RM মডেল। এটা আমি সাইড ট্রাইপড হিসেবে ব্যবহার করি, আউটডোরে কোনো শুট করার প্রয়োজন হলে বা মোবাইল দিয়ে কোনো শুট করার প্রয়োজন হলে সেগুলোর জন্য ব্যবহার করি। আর আমি মেইন যে ট্রাইপডটি ব্যবহার করি সেটি হলো ইয়াংটুন VCT 880 RM। এটা হলো আমার মেইন ট্রাইপড। আর এখানে আমি আরো একটি এলইডি লাইট ব্যবহার করি, সেম যে এলইডি লাইটটা প্রথমে দেখেছিলাম সেম, বাট এটাতে আমি একটা কাজ করছি, আমি এই লাইটটাকে সফট করার জন্য, মানে ওইটা আমি ফিল লাইট হিসেবে ব্যবহার করি ব্যাকে, বাট এই লাইটটা আমার কি লাইটের সাইড লাইট হিসেবে ব্যবহার করি, যেন শ্যাডোটা একটু কম আসে। সো সেজন্য এটাকে সফট করার জন্য একটা পেপার আমি এই লাইটের উপরে দিয়ে দিয়েছি, যাতে করে একটু হলেও সফট হয়,
মানে সফট বক্সের মতো তো আর হবে না, তারপর যতটুকু করা যায় মানে এটা তো নিজে নিজে করেছো তুমি? হ্যাঁ নিজে নিজে করছি। আর আমি মেইন যে লাইটটা ইউজ করি সেটি হলো গোডক্সের SL 150 Mark II। এটা হলো আমার মেইন কি লাইট, এবং এর সাথে আমি যে সফট বক্সটা ইউজ করি সেটি 40 রাজা 85, এবং এই লাইটের সাথে আমি যে ট্রাইপডটি ব্যবহার করছি এটি সম্ভবত সিম্পেক্সের একটি ট্রাইপড, এই লাইট ট্রাইপড বা লাইট স্ট্যান্ড বলা যায়, এটি ব্যবহার করছি। আর এই সাইডে তিনটা পোস্টার আছে। হ্যাঁ পোস্টারগুলো কিন্তু হ্যাঁ এগুলো আমি আগের যখন এইদিকে বসে শুট করতাম তখন কিন্তু এই পোস্টারগুলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকতো। নাও আমরা আরেকটা জায়গায় আসি, এটা দেখতে যদিও সুন্দর। হ্যাঁ রাউটার, আমার রাউটারটা কোথায় প্লেস করছি আমি, এটা অনলাইন থেকে কেনা, মানে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। ওয়াইফাই লোগো থাকে প্লাস একটা স্মাইল ইমোজি আছে সাইটে, ওয়াইফাই লোগো এবং এটা বক্স, এর ভিতরে কিন্তু ফাঁকা জায়গা আছে অনেক, আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন হিডেন করে। যেমন এখানে যদি দেখেন আমি মার্কার রেখে দিয়েছি, ডাস্টার, এখানে রিমোটও আছে, ওনও আছে। সো বেশ সুন্দর করে আমি প্লেস করার চেষ্টা করছি আমার রাউটারগুলো। সো এই যে রাউটারটা আমি ব্যবহার করি সেটা 10টা মডেলটা খেয়াল নাই, হ্যাঁ লেখা থাকবে, হ্যাঁ মডেলটা খেয়াল নাই। ওকে, আর এই পাশে আমরা কিন্তু উপরেও লাইট দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ এই পাশে উপরে যে লাইটগুলো আছে এগুলা নন ব্র্যান্ডেড, মানে লোকাল মার্কেট থেকে কেনা। আর যে লাইটগুলো সেটআপ করছি, প্লেস করছি, সব আমি নিজে থেকে বিল্ড করছি, জাস্ট হার্ডওয়্যার থেকে স্ট্যান্ডটা তৈরি করে আনছি। তারপরে এই লাইটগুলো একটা রেড লাইট আছে আর বাকিগুলো এমনি গোল্ডেন লাইট এখানে। আচ্ছা এই সাইডে যদি আসি তাহলে এখানে একটা কম দামের চেয়ার আছে, যেটা আসলে কম দামের চেয়ারে আমি বসতে দেই আর আমি দামি চেয়ারে বসি। আর এই জায়গায় একটা হোয়াইট বোর্ড আছে, যদিও এখানে এখন তেমন কিছু লেখা হয় না সত্যি কথা বলতে। হ্যাঁ কাজের জন্য অনেক কিছু লেখা হয়তো, বাট এখন যদিও তেমন কিছু লেখা হয় না, বাট মাঝে মাঝে লিখি। আর এই যে হোয়াইট বোর্ডটা আমি এই জায়গায় প্লেস করছি কারণ এটা একটু হিডেন জায়গা, দরজার পিছনে। আমি যখন দরজা লাগাই দিব তখন কিন্তু এটা দেখা যাবে না, সো যত কিছু হিজি লেখা থাকুক না কেন এটা হিডেনই থাকে সবসময়। খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ আমি আরেকটা কাজ করছি আমার সাউন্ড মানে ইকো কমানোর জন্য, এই আমি কিন্তু দরজার পিছনেও অ্যাকোস্টিক ফোন ইউজ করি। এই জন্য আসলে সাউন্ড কোয়ালিটি এত ভালো, কারণ এইখানে একটা বড় আবার দরজার এখানে, মানে এই আমার রুমে অন্যান্য স্টুডিও তুলনায় অ্যাকোস্টিক ফোন খুব কম ইউজ করেন, সাউন্ড ট্রিটমেন্ট করা নাই বললেও চলে, বাট আমি ওই জায়গায় একটা বড় অ্যাকোস্টিক ফোন ইউজ করছি আর দরজার পিছনে একটা, যে কারণে আমার মতে এই দুইটাতেই আমার হয়ে যায়, যে কারণে আমি ফোনের কোনো ম্যাট ইউজ করি নাই। সো এই পর্যন্ত আর কি আছে। আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হলো আমার টেবিলের পিছনে কিন্তু একটা লাইট দেখতে পাচ্ছি, মানে একটু নিয়ন কালারের যে লাইটটা টেবিলের পিছন থেকে আসছে, এটাও কিন্তু স্ট্রাইপ লাইট, যেটা শাওমির স্ট্রাইপ লাইট। আমি অনেকদিন যাবত ব্যবহার করি এটা, বাট একটা জিনিস কি, আমার এই যে শাওমির স্ট্রাইপ লাইটটা 3 বছর প্লাস হয়ে গেছে, বাট কোনো সমস্যা নাই। কিন্তু এই যে নতুন সোনাবের স্ট্রাইপ লাইটটা দেখেন, এই জায়গায় কালারগুলো দেখেন নষ্ট হয়ে গেছে, অলরেডি নষ্ট হয়ে গেছে, এই যে কালারগুলো নষ্ট হয়ে গেছে। সো স্ট্রাইপ লাইট কিনলে একটু দেখে শুনে কেনাই ভালো, একটু দাম হয়তো বেশি পড়বে, কম দামের স্ট্রাইপ লাইট গুলো না কেনাই ভালো। এই ছিল মোটামুটি আমার স্টুডিও সেটআপ, সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এবার আপনি কিছু বলেন। আমি বিশ্বাস করি যারা হচ্ছে এই ভিডিওটা দেখবে এবং নতুন করে স্টুডিও তৈরি করতে চাচ্ছেন বা কিভাবে কি শুরু করবেন, কি কি লাগে একটা ভিডিও তৈরি করার জন্য, সেইটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে একদম জেনে গেলেন, যা সত্যি অনেক ভালো লাগে। আমি কি কি ব্যবহার করি সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। এগুলো তো সবসময় দেখানো হয় না, সবসময় তুমি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ করো অথবা অন্য কোনো টপিকের ভিডিও তৈরি করো, বাট এখানে একদম কিভাবে করো সেইটা আমরা কিন্তু দেখতে পেলাম। আর অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে বেনাপুর কষ্ট করে আমি এজন্যই এসেছি যাতে করে আপনাদের দেখাতে পারি কিভাবে কিভাবে কাজগুলো করা হয়, এবং সামনে আরো ভিডিও আসবে। আপনারা অবশ্যই এসটি ইউনিক টেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, টেক থিয়েটার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি। আমরা যত বেশি একে অপরকে সাপোর্ট করব তারা তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। যে স্টুডিও ট্যুরটা আপনারা দেখলেন, এটা কিন্তু দেখতে হয়তো আপনাদের 10 থেকে 15 মিনিট এরকম সময় লাগছে, অনেকে হয়তো আবার টেনে দেখছেন, বাট এটা আমি বলছি হয়তো খুবই দ্রুত দেখাই দিয়েছি যে এটা আছে ওইটা আছে, বাট এগুলো করতে কিন্তু এত কম সময় লাগে না, এগুলো কিন্তু অনেক সময় লাগছে। সো একদিনে কখনোই সম্ভব না, অবশ্য সময় দিতে হবে, কষ্ট করতে হবে, দেখবেন আস্তে আস্তে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু আপনার থাকবে। আর সবাই খুব ভালো থাকবেন, সামনে আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও আসবে। আজকে এসটি ইউনিক টেক চ্যানেলের স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।